বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি শাহপরান মাজারে। আমরা এই মাজার জিয়ারত করার জন্য আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে মহিলাগুলো ওদিকে, মহিলাগুলো কোন দিকে? এই যে মাজারে এই যে এইটা 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 এইটাই ঢোকো। এইটা কি মহিলাদের না? যাও এইটা দিয়ে যাও, একটা লয়ে যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন আগে আমি শুটিংয়ের জন্য গিয়েছিলাম সিলেটে। তখন হযরত শাহজালালের মাজারের ব্লগ ভিডিও আমি আপলোড দিয়েছি। হযরত শাহপরানের মাজারেও আমরা ঘুরেছিলাম, কিন্তু এই ব্লগটা আমি আপলোড দিতে ভুলে গিয়েছিলাম। তো আজকে দেখলাম যে ফুটেজটা আছে, তাই আমি নতুনভাবে এডিট করে তারপরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছিলা যে আমরা জুতা একটা জায়গায় রাখছি। এখানে 10 টাকা করে জুতা রাখার জায়গা, তা নাহলে অনেক মানুষ আসা যাওয়া করে তো জুতা হারিয়ে যায়। এই জন্য একটা জায়গায় 10 টাকা খরচ হলেও ভালো জুতাগুলা রাখা যায়। তারপর এটা হচ্ছে হযরত শাহপরানের মাজার শরীফ, যেখানে মেয়েদের ওঠার নিষেধ। তো এখানে সব ছেলেরাই যায়, গিয়ে জিয়ারত করে আসে এবং দেখে আসে। তো এখানে গিয়েছিল শ্রাবণ ভাই, তো আমরা যেতে পারিনি। সে একটু একটু করে ভিডিও করেছিল হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফটা। সে যতটুকু পারছে ভিডিও করেছে, ভিতরে কিন্তু ভিডিওটা অ্যালাউ না, তো এই জন্য ওইরকমভাবে ভিডিও করতে পারেনি। তারপরও যতটুকু পারছে সে করে নিয়েছে। এই যে একটা বড় কাঠের ডেক, এটার মধ্যে যার যতটুকু মন চায় ততটুকু দান করে যায়। এখানে আগরবাতি মোমবাতি রাখে, এটা বিশাল বড় একটা বাক্স। ওইরকমভাবে দেখা যায় না, ভিতরে অন্ধকার। আমি ফ্ল্যাশ দিয়ে একটু দেখতে পেলাম। আর এটা হচ্ছে মাজারের দান বাক্স। এখানে টাকা যার যতটুকু মন চায়, যার যতটুকু সামর্থ্য আছে অতটুকুই দেয়। তারপর এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের ইউনিটের যে লোকেরা আসছিল সবাইকে আমরা হারিয়ে ফেলছি। এক একজন এক এক জায়গায় আছে। আমি, শ্রাবণ ভাই, আমার মেয়ে সোয়াপু, আমরা একসাথে আছি। আরও আমাদের ডিরেক্টর, প্রডিউসার এবং আরও যারা আছে সবাইকে আমরা হারিয়ে ফেলছি। তারা আছে এখানেই, কিন্তু কে কোথায় ছিটিয়ে গেছে আসলে বলতে পারতেছি না। তারপরে এই যে এত বড় একটা বটগাছের নিচে আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে। আর শ্রাবণ ভাই অনেক মাশাআল্লাহ কেয়ারফুল একটা মানুষ, আমার মেয়েটাকে অনেক কেয়ার করেছে। সবাই মেয়েকে কেয়ার করছে, বিশেষ করে সে একটু বেশি কেয়ার করে, কারণ সে আমার ভাই, বড় ভাই। আর ভাগ্নিকে তো কেয়ার করবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমাদের খুবই ভালো লেগেছে। আমার জীবনে অনেক বড় একটা স্বপ্ন ছিল যে হযরত শাহজালাল এবং হযরত শাহপরানের মাজারে জীবনে একবার হলেও আসব। সেই ছোটবেলা থেকে এটা আমি আশা করে রেখেছি। যাই হোক, শুটিংয়ের জন্য হলেও এই আশাটা আমার আজকে পূরণ হয়েছে। এর জন্য আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া। বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সিলেট শাহপরান বাবার মাজারে। আমরা এইমাত্র জিয়ারত করে আসলাম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাজারের সামনে, যে বিশাল বড় এক বট গাছ, বট গাছের গোড়াতে আমরা বসে আছি। আমি বসে নেই, আমি ভিডিও করছি। আর এই যে এটা হচ্ছে কি আমার মেয়ে, আর এটার কথা আসলে বলে লাভ নেই, এটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, আমরা জিয়ারত করা শেষ করেছি, এখানে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। কারণ আমরা যে গাড়ি দিয়ে এসেছি, গাড়ির লোকগুলো এখন কোথায় যে ছিটে দিতে গেছে। সবাই মাজারে গেছে। হ্যাঁ, কেউ উপরে গেছে। ওই সাইডটা একটু ভিডিও করুন। অন্ধকার তো আমরা আইছি, রাইতে তো অন্ধকারে থাকবো। এ হচ্ছে গিয়ে শাহপরান মাজার। এখানকার আশেপাশগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যদিও রাত হয়ে গেছে, ভালোভাবে বোঝাতে পারছি না। এই যে এখানে যেই সাবজেক্টটা, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে মহিলাদের জিয়ারত করার জন্য স্থান। আর মাজারে যাওয়ার জন্য একমাত্র পুরুষরাই যেতে পারবে উপরে, যে মাজারটা শাহপরান বাবার যে মাজার, এখানে একমাত্র ছেলেরা যেতে পারে। আর মহিলাদের জন্য এটা লম্বই পাহাড়ের উপরে, দেখো না? হ্যাঁ,
না, আমার পা ব্যথা করে না। যাওয়ার পর অন্যরকম একটা অনুভূতি পেয়েছি আমি, সেই অনেক সুন্দর অনুভূতি পেয়েছি। আমাকে একটু পাগলের মতো লাগছিল, কারণ সারা দিন আমরা শুটিং শেষ করে তারপরে যাওয়ার পথে এদিকে আমরা হযরত শাহপরানের মাজারে গিয়েছিলাম, এজন্য আমাকে দেখতে ভীষণ বিশ্রী লাগতেছিল। যাই হোক, এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগটা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।